জয়পুরহাটের পুরনো জরাজীর্ণ ভবনে চলছে জেলা কৃষি অফিসার কার্যক্রম। ভবন ধসের আতঙ্ক নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি। সহকর্মী রেজাউল করিম রেজার রিপোর্ট জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। দেশ স্বাধীনের আগে প্রতিষ্ঠিত হয় জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়। যুগের পর যুগ ধরে সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ভবনটি। বর্তমানে জীর্ণশীর্ণ ভবনটির ছাদের তলদেশের প্রায় সব প্লাস্টার খুলে পড়েছে, জং ধরেছে রডে। সামান্য বৃষ্টিতে ছাদ চুয়ে পানি পড়ে ভিজে যায় পুরো অফিস। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার শঙ্কা নিয়েই অফিস করতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে আসা কৃষকরাও ভয় পান এই ভবনে ঢুকতে। কর্মকর্তা কর্মচারীদের দাবি দ্রুত নতুন ভবন নির্মাণের। ওয়ালগুলো ড্যামেজ হয়ে গেছে এবং ছাদ থেকে আপনার ইয়াগুলো ভেঙে ভেঙে খুলে খুলে পড়ে যাচ্ছে। আমাদের বিল্ডিং জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ। আমাদের ছাদের অবস্থা খুবই খারাপ, ছাদ খুব নরমাল, ছাদের নিচের অংশ চটা উঠে গেছে এবং আমাদের কাজ করতে গেলে আমাদের ছাদের অংশটা ভেঙে আমাদের টেবিলের অংশ পড়ে যায়। অনেক সময় তো স্যারের আমাদের এমনটা হয়েছে যে উপর থেকে জলটা পড়ে আমাদের অফিসারদের টেবিল পর্যন্ত ভাঙছে। ঝুঁকির কথা স্বীকার করে দ্রুত অফিস স্থানান্তরের প্রক্রিয়ার কথা জানান সহকারী কৃষি কর্মকর্তা। আমাদের অফিসটা অনেকদিনকে পুরাতন বিল্ডিং। এই বিল্ডিং এর ছাদের সমস্যা, ভেঙে ভেঙে পড়ে। আমরা ঝুঁকির মধ্যেই এতদিন অফিস করলাম। অন্যত্র এই অফিসটা স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। কৃষি বিভাগের চিঠি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গণপূর্ত বিভাগ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কর্তৃক আমাদেরকে একটা পত্র প্রেরণ করা হয়েছে। তাদের যে জরাজীর্ণ এবং পুরাতন স্থাপনাগুলো আছে সেগুলোর মূল্য নির্ধারণ করা, অকশনে নিয়ে সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান আছে। শুধু আশ্বাস নয়, দুর্ঘটনার আগে জরাজীর্ণ ভবনটি বাদ দিয়ে নতুন ভবন নির্মাণের বাস্তবায়ন চান কর্মকর্তা কর্মচারী ও কৃষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।